বাটনটা, আমার এখানে একাধিক বাটন থাকতে পারে। ক্লিক, মনে করো যে এখানে আমার আরও বাটন আছে 2 3 4, এটা হচ্ছে 1। এখন এখানে 4টা বাটন, মনে করো যে ক্লিক করছি ক্লিক 4-এ, দিস মান হচ্ছে এই ক্লিক 4। আমি ক্লিক করছি মনে করো 2, মানে সব 2 আছে কেন, 3 করে দিয়ে আসি, 2 এটা 3। আমি এই ক্লিক 3-তে ক্লিক করব, দ্যাট মিন্স আমার বাটন হলো 3, এই 3টা হলো দিস, মানে যে এলিমেন্ট, শুধু বাটন না, নট অনলি বাটন, আমার মনে করো যে এখানে একটা প্যারাগ্রাফ আছে পি ট্যাগের মধ্যে, যে কোনো ট্যাগ হতে পারে, যে কোনো ট্যাগ হতে পারে। আমি এখানে ক্লিক করব, দ্যাট মিন্স এটা হচ্ছে দিস, এই পিটা এই ক্ষেত্রে দিস, মানে আমি সিলেক্ট করতেছি যেটা, মনে করো যে আমার এইখানে যত বাটন আছে সব বাটনকে আমি সিলেক্ট করতে চাই, সব কমেন্ট আউট আর ডিলেট। আমার ওয়েব পেজে যত বাটন আছে আমি সব কি করব, সিলেক্ট করবো। সেটা হচ্ছে সিলেক্টর কি, আমি ট্যাগ ধরে সিলেক্ট করতেছি বাটন, বাটন। এখন মনে করো যে কনসোলে যদি আমি দেখি, কনসোল ডট লগ কি দিস, আচ্ছা টেক্সটই নেই, তাহলে হচ্ছে দিস ডট টেক্সট। এই বাটনের ভিতর যে টেক্সট আছে সেই টেক্সটটা হচ্ছে আমাকে এখন দেখাবে সে। রিফ্রেশ করি, কনসোল ক্লিয়ার করি, কনসোলটা আর একটু বড় করি, এখানে ক্লিক করছি কি ক্লিক 1, এই দেখো এটা বলতেছে কি দিস টেক্সট নিছি, মানে ক্লিক 1, 2 নেই, যে ক্লিক 2, যে বাটনে ক্লিক করছি মোট কথা সেই বাটনটাই হচ্ছে দিস। ইভেন যে এলিমেন্টে ক্লিক করব সেই এলিমেন্টটাই দিস। আমি মনে করো যে এখানে আমার পেজে যত পি আছে সব পিকে আমি সিলেক্ট করতে চাই, যে হচ্ছে ডলার পি ডট অন ক্লিক ফাংশন ডলার দিস। আচ্ছা কনসোলে নেই, কনসোল লগ ডলার দিস। আমরা হচ্ছে এবার টেক্সটটা ফেলে দিই, শুধু দিস রাখি, এখানে কী কী এলিমেন্ট থাকে সেগুলো দেখি। আর আমার ওয়েব পেজে যত পি এলিমেন্ট পাবে, মানে ট্যাগ পি, সবগুলোকে সে ধরবে। ইভেন যে কোনো ট্যাগ আমি এইভাবে ধরতে পারি, মানে কোনো ক্লাস ধরেও ধরতে পারি, ক্লাসও তো মাল্টিপুল হয়, আইডি মাল্টিপুল হয় না। তো এখন একটু রিফ্রেশ লাগবে না তো, এই দেখো দিস, আমি এটা ক্লিক করছি, এর লেন্থ পাওয়া গেছে কত, 1। আর হচ্ছে এখানে সব ইনফরমেশন আমার আছে, যেটা যেটা লাগে, এই যে আইডি আছে কি না, আইডি ফাঁকা, এর ফার্স্ট চাইল্ড টেক্সট, তারপরে এখানে আরও ভ্যালুয়েবল মানে ইনফরমেশন আছে, যেটা যেটা দরকার সেটা সেটা আমরা রিসিভ করে নিতে পারি। যেমন হচ্ছে যে অ্যালাইন, তারপরে লেন্থ, মনে করো এই এলিমেন্টটা আছে কিনা, এক্সিস্ট করে কিনা, সেটার জন্য লেন্থ ব্যবহার করা হয়। যে আমি লেন্থের ভ্যালু নিতে চাই, যে লেন্থ, তখন আমরা কি করতে পারি, লেন্থ দিস ডট ডট দিয়ে এক্সেস করতে হয়, লেন্থ লেন্থ। এখন কি দেখাবে দেখো, আমি এটা ক্লিয়ার করি, এই যে 1, তার মানে হচ্ছে এটা এক্সিস্ট করে। মানে ক্লিকের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা যখন ওভারঅল কোনো একটা কম্পোনেন্ট ধরবো তখন এটা ইম্পর্টেন্ট। এখন আমরা সেম কাজটা যদি বাটনের ক্ষেত্রে করি, টেক্সট না নিয়ে বাটন দিস, কমপ্লেক্স করে বোঝার কিছু নাই, এখানে সোজা বাংলা হিসাব, আমি যেটাই ক্লিক করতেছি সেইটা হলো দিস, অন্যগুলো এর সিবলিংস। এই বাটনের সাথে এই বাটনের রিলেশন কিন্তু সিবলিংস আকারে আছে।
ক্লিক করতেছি, এই দেখো এখানে হচ্ছে লেন্থ 1, যেটা ক্লিক করা হয়েছে সেইটা। ক্লিক 2, এখানে আর একটা পাইছে লেন্থ 1। ক্লিক 4, লেন্থ 1। আচ্ছা তুমি এই কাজ এখন করতেছো আর আমার বাসায় কোন সময় করছো সেটা কেমন লাগছে? আমি এনেই ফলো করবো, সমস্যা। লেন্থ ঠিক আছে। তোমার দিস নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে, না এখনো বোঝো নাই? না বুঝলে আবার কন্টিনিউ করবো। সোজা বাংলা হিসাব, যেটা আগে ক্লিক থেকে একটু করবা, বেশি ক্লিয়ার হবে কি প্র্যাকটিস করে দেখা লাগবে। যেটা আগে ক্লিক থেকে একটু করবা বেশি সেটা ক্লিয়ার হলো হয়েছে। দিস, যেটা ক্লিক করবা সেটা হচ্ছে দিস। এটা করার সময় মাথায় রাখো যে দিস, দিস, দিস মানে যেটা, যে এলিমেন্টকে ক্লিক করছি বা যে এলিমেন্টকে হভার করছি সেটা হলো দিস। এটা যে শুধু অন ক্লিকেই হবে এমন না, আমাদের অন হভার ইফেক্টও আছে। আমরা যদি বলি যে অন হভার, তাহলেও দেখো কাজ করবে। আমরা প্যারাগ্রাফে নিচ্ছে, দেখো যে হভার। আচ্ছা হবার মনে হয় সিস্টেম একটু আলাদা। আচ্ছা হবার নিয়ে আজকে কথা নেই, হবার দেখাবো না। আমাদের সিলেক্টর নেই আজকে কাজ। ওভার ওভার না কি যেন একটা আছে ওভার, আচ্ছা সেটা বাদ যাক। আমরা হচ্ছে অ্যাকর্ডিয়ান বানাবো, তাহলে আমার সিলেক্টর কিছুটা ক্লিয়ার হয়ে যাইতে পারবো আমরা। তো অ্যাকর্ডিয়ান কেমন থাকে সেটা আগে আমরা ধারণা নিয়ে আসি। আমরা যদি গেট বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই, যে গেট স্টাফ এক্সাম্পল না ডক, ওইখানে অ্যাকর্ডিয়ান নামে একটা অপশন আছে। অ্যাকর্ডিয়ান, অ্যাকর্ডিয়ান কী কাজ করে? একটা ক্লিক করছি, একটা হাইড হচ্ছে, আর একটা দেখা যাচ্ছে। একটা ক্লিক করতেছি, একটা হাইড হচ্ছে, আর একটা দেখা যাচ্ছে। এটাকে বলা হচ্ছে অ্যাকর্ডিয়ান। এগুলো হচ্ছে আবার সবগুলা বাই ডিফল্ট ক্লোজ, ক্লিক করলে সেটা বের হচ্ছে, আবার যেটা ক্লিক করছি সেটা, মানে আমার প্রথম মানে কোশ্চেন ছিল যে এটা কীভাবে করা যায়, যে শুধু হাইডই করছি গতদিন, এটা শো করা হয়নি। এই যে এটা সব, এটা হাইড হয়ে থাকে। আর এগুলো বলা হয় হচ্ছে টগল ইফেক্ট। এইগুলোকে বলা হচ্ছে টগল ইফেক্ট। তো এরকম একটা ইফেক্ট আমরা তৈরি করব। এখান থেকে আমরা মার্কআপ তৈরি করি আগে। ওটা তৈরি করার জন্য মনে করো যে একটা কন্টেইনার আছে আমার, কন্টেইনারের মধ্যে আমার অ্যাকর্ডিয়ানের একটা মার্কআপ লাগবে। আমরা মার্কআপ কীভাবে বানাবো, আমরা একটু ডিজাইনটা ফলো করি। এরকম থাকবে আমার মার্কআপ। একটা টাইটেল থাকবে, টাইটেলের মধ্যে কন্টেন্ট থাকবে, টাইটেল থাকবে, টাইটেলের মধ্যে কন্টেন্ট থাকবে, এটা হচ্ছে রিপিট হতে থাকবে। এবং এই এই আইটেমে ক্লিক করলে সেটা ওপেন হবে, হাইড হবে। তাহলে আমার লিখি যে টগল র্যাপার বা অ্যাকর্ডিয়ান র্যাপার, যেটা লেখো লেখো টগল আইটেম। এখানে আমি বাটন দিতে পারি, অথবা অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি, নেট প্রবলেম দিচ্ছে তো অথবা সমস্যা হবে না। H1ও নিতে পারি, অথবা H2 নিতে পারি, যে কোনো কিছুই হতে পারে। আমি এটা হচ্ছে হেডিং নামে একটা সেকশন নেই, হেডিং, হেডিংয়ের মধ্যে হচ্ছে, আচ্ছা এখান থেকে কিছু র্যান্ডম টেক্সট নেই। অ্যাকর্ডিয়ান আইটেম 1, অ্যাকর্ডিয়ান টেক্সটটা তো কপি হবে। নেট প্রবলেম তো মাঝে মাঝে আটকে যাচ্ছে। তুমি মিউট পরে ভালো করে রাখো, দেখতে মিউট পারবো। করে রাখো, কথা শোনা যাচ্ছে না, মিউট করে রাখো। কোশ্চেন থাকলে পরে নিচ্ছি। এটা হলো হেডিং, আর এটার নিচে হলো মনে করো যে কন্টেন্ট। কন্টেন্টে এটা দিব, আর এটা কাটবো যে অ্যাকর্ডিয়ান আইটেম 1। আমরা এখানে চাইলে বাটন ইউজ করতে পারি, অথবা হেডারও রাখতে পারি। আমরা বাটন ইউজ করি, বাটন বা যে কোনো মার্কআপ এখানে আমরা সেট করে দিতে পারি। বাটন অ্যাকর্ডিয়ান আইটেম 1।
যে আমাদের মাল্টিপল আইটেম আছে, কথার কথা। 3 4 চারটা আইটেম আমি এখানে ধরলাম, দেখি আমার মার্কআপ কাছাকাছি আছে কিনা। যে 1 2 3 4 আমরা একটু চেঞ্জ করে দিয়ে আসি। যে এটা হলো 4 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, আর প্রথমটা হচ্ছে 1। এখন আমাদের টার্গেটটা কি? ডিজাইন আমার হেডেক নাই আপাতত। এক নাম্বার মানে বাই ডিফল্ট আমরা ফার্স্ট ওপেন রাখি, যেমন এখানে একটা ওপেন আছে অথবা সবগুলা ক্লোজ আছে। এটা হলো আমরা একটা ক্লাস রাখি যে ফার্স্ট আইটেম ওপেন রাখবে কি রাখবে না, আর আমরা সেম এই জিনিসটা প্রথমে তৈরি করি, তারপরে সব অপশনগুলো একটা একটা করে অ্যাড করি যে কীভাবে এটা কাজ করবে। তো আমার এই দেখো এখানে ঘটনাটা ঘটতেছে কি, এখন অ্যাকর্ডিয়ান 1 আছে, আমরা এটা টগল করতেছে দেখা যাচ্ছে, আবার টগল করতেছি বন্ধ হচ্ছে। তারপরে কি এইটা যখন ক্লিক করতেছি এইটা হাইড হচ্ছে, এইটা ওপেন হচ্ছে, আবার যখন এটা ক্লিক করতেছি উপরেরটা বন্ধ হচ্ছে, এটা শো হচ্ছে। আবার 1 নম্বরে যখন দিচ্ছি তখন এটা হাইড হয়ে যাচ্ছে, এটা ওপেন হয়ে যাচ্ছে। এটা কিন্তু এক লাইনের কোড জেকুইরির, এক লাইন। এখন আমি ভাঙে ভাঙে করব, হয়তো একটু বড় হবে, কিন্তু এটা জেনারেলি এক লাইনেই পসিবল, মানে খুব একটা সিম্পল টাস্ক। সো ক্যারি অন। এখন দেখো যে কী কাজটা করতে হবে, আমার আগে কাজ মানে টার্গেট ফিক্স করতে হবে, আমার আগে বুঝতে হবে যে কী করা লাগবে। মুখস্থ কোনো বিদ্যা কোনো কাজে লাগবে না, কোনো কালেও লাগে না, স্কুলেও লাগে না, কলেজেও লাগে না, কোথাও লাগে না। তো এখানেও মুখস্থ করতে কোনো অবস্থায় যাওয়া যাবে না। প্র্যাকটিস করে করে লজিকটা আগে বুঝতে হবে। যার যত লজিক ভালো এই লাইনে সে তত ভালো, তার তত ডিমান্ড, মানে ডিমান্ড মানে তত বেশি টাকা। সো এখানে আমার লজিকটা বিল্ড করা মাস্ট ইম্পর্টেন্ট। আমি অ্যাকর্ডিয়ান 1 2 3 4, আমি যখন 1 ক্লিক করব আমার 1-এরটা হাইড হবে, আবার ক্লিক করলে এটা শো হবে, মানে স্টেপ বাই স্টেপ আঁকাই। এটা প্রথমে আমার করতে হবে। তাহলে কি করতে হবে, আর এগুলো হচ্ছে বাই ডিফল্ট ক্লোজ থাকবে। আমার একটু সিএসএস নিয়ে মানে লেখা লাগবে যে টগল র্যাপার আইটেম। আমি হেডের মধ্যে একটা স্টাইল ট্যাগ নিই, টগল র্যাপার টগল আইটেম। টগল আইটেম ডিসপ্লে। আচ্ছা, টগল আইটেমের ডিসপ্লে নাম না, টগল আইটেম থাকবে। টগল আইটেমের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা হলো ডিসপ্লে নাম থাকবে, তাছাড়া হেডিংগুলো তো থাকবেই। টগল আইটেম কন্টেন্ট ডিসপ্লে নাম। তাহলে এখন শুধু আমার আইটেম দেখা যাচ্ছে। এখন কি এই বাটনে যখন আমি ক্লিক করব তখন হচ্ছে এর মধ্যে এর যে সিবলিংসটাকে হাইড এবং শো করতে হবে। এই বাটনের সিবলিংসটাকে হাইড এবং শো করা লাগবে। কোনটার? এই বাটনে যখন ক্লিক করব তখন হচ্ছে কি এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটা হাইড শো, এতটুক তো নর্মালি তোমাদের পারার কথা, গত ক্লাসে যা হয়েছে। মানে বিশ্বের অন্যতম সেরা জ্যামার সিস্টেম এটি, অত্যাধুনিক। তারপরে হচ্ছে আমরা এখন তাহলে সিলেক্টর ধরি টগল, মানে যে কোয়েরির কাজ করি, ডলার টগল র্যাপার। কোথায় ক্লিক করব? হেডিং আইটেম, টগল র্যাপার আইটেম। আমি আর একটু কমায় নিতে পারি, একবারে রুট থেকেই সিলেক্টর নিচ্ছি যাতে কনফ্লিক্ট না হয়। হেডারের মধ্যে যে বাটন আছে আমি তাকে ধরতেছি, হেডার, অথবা সরাসরি আমি বাটন ধরতে পারতাম, কারণ আমি জানি এখানে বাটন একটাই। বাটনে কি করব? অন, ক্লিক, ফাংশন। বাটনে ক্লিক করলে কি হবে, আমার এর যে সিবলিংস আছে কন্টেন্ট, সিবলিংস না, এর প্যারেন্টের যে সিবলিংস তাকে হচ্ছে হাইড শো করব, ঠিক আছে?
তাহলে এটা কি করব, অন ক্লিক দিস ডট প্যারেন্ট মানে হেডারের সিবলিংসকে কন্টেন্ট, অন ক্লিক ডলার দিস ডট প্যারেন্ট হচ্ছে হেডার ডট সিবলিংস, আমরা এখানে স্লাইড টগল লেখা আছে, স্লাইড টগল, আমি এই বিষয়ে আসতেছি, আমি অপশন অ্যাড করতেছি, হচ্ছে ক্লিক করতেছি, বন্ধ হচ্ছে। আর বাকি যেটা আছে সব সিএসএস এর কাজ, এই যে সুন্দর দেখা যাচ্ছে, কালারফুলের হবার ইটি হচ্ছে, এগুলো সব হলো সিএসএস এর কাজ। আমরা এই কাজটাও আইডিয়া নেব আজকে, যে এখানে ক্লিক করলে কালার চেঞ্জ হচ্ছে, এটা ক্লিক করলে এখানে, এটা তো আমরা যে করি অলরেডি পারি, আমার বাটনের কালারও চেঞ্জ করতে, তাছাড়াও সিএসএস দিয়ে এটা কীভাবে হ্যান্ডেল করা যায় সেটাও দেখব। কারণ কি হচ্ছে, আমার যে কোনো আইটেমে ক্লিক করতেছি তার মধ্যে যে আছে সেগুলো ওপেন হয়ে যাচ্ছে, ইভেন ক্লিক করলে এটা স্লাইড, এতদিন হচ্ছে আমরা গতদিন দেখছি হচ্ছে শুধু শো আর শুধু হাইট, আমরা দেখছি শো বাই ডিফল্ট হচ্ছে আমার এটা ডিসপ্লে নান আছে, যদি এটা ডিসপ্লে নান থাকে তাহলে সেটা আমরা শো করতে চাইলে ডট শো মানে এটা দেখাও, ওরে বলে দিচ্ছি যে এই বাটনে যখন ক্লিক হবে, এই বাটনের যে প্যারেন্ট আছে তার যে সিবলিংস আছে যে কন্টেন্ট সেটা শো করবে, মানে বাই ডিফল্ট তো আমার এটা ডিসপ্লে নান আছে, এই যে শো। এখন কিন্তু ঠাস করে আসতেছে, দিচ্ছি একবারে ঠাস একবারে। আর যখনই হচ্ছে বলতেছি যে স্লাইড ডাউন, স্লাইড ডাউন যদি ডিসপ্লে নান থাকে সেটা স্লাইড ডাউন হবে, এই যে সুন্দর অ্যানিমেশন হয়ে স্লাইড ডাউন হচ্ছে। এখন ক্লিক করলে কিন্তু এটা বন্ধ হচ্ছে না, এই যে ক্লিক করলে একবার চালু, একবার মানে একবার ক্লোজ, একবার ওপেন, এই জিনিসটাকে বলা হয় টগল। তো আমি যদি এখন বলি যে স্লাইড ডাউন, আমার যদি এটা অফ থাকে মানে খোলা থাকে, সেটা হবে স্লাইড আপ, মানে কোনো এলিমেন্ট যদি হচ্ছে থাকে আর কি, বন্ধ থাকে, সরি ওপেন থাকে, সেটাকে ডাউন মানে বন্ধ করার জন্য স্লাইড আপ। আমাদের যেহেতু সব ক্লোজ সেহেতু হলো স্লাইড ডাউন। তো আপাতত হচ্ছে আমার এই স্লাইড ডাউন টগল করতে চাইলে স্লাইড টগল, কি স্লো টগল স্লাইড রাখুন, স্লাইড কি যেন ভুলে গেলাম, স্লাইড টগল, স্লাইড টগল উল্টা হয়েছিল আর কি, স্লাইড টগল না কি এটা, আচ্ছা এসটা বড় হয়েছিল। এখন এটা ক্লিক করলে হাইট হচ্ছে বন্ধ হচ্ছে, যদি এটা ওপেন থাকে আমি ক্লোজ করতে চাই তাহলে এটা স্লাইড আপ, আর যদি এটা ক্লোজ থাকে ওপেন করতে চাই এটা হলো স্লাইড ডাউন। সিমিলার ওয়েতে আমাদের আরও কিছু ফাংশন আছে, যেমন হলো ফেড ইন দিলে যদি এটা স্লাইড থাকে, এই যে মনে হচ্ছে একবারে অপাসিটি কম থেকে বেশি হচ্ছে, স্লাইড আপ। সিমিলার ওয়েতে যদি আমার এটা ওপেন থাকে স্লাইড ডাউন, আর দুইটা একসাথে করতে হলে ফেড টগল, একবার ক্লিক করবে এটা ঘটবে, আর একবার ক্লিক করবো এটা ঘটবে। তো এটার সাথে আমার স্লাইড আপ স্লাইড ডাউনে ভালো দেখা যায়, সেই জন্য স্লাইড টগল। এখন হিসাব আমার তো এখন স্লাইড টগল হচ্ছে, এটাও একটা অপশন, মানে এরকমও চায় কাস্টমাররা যে আমার এরকম একটা থাকবে। এটা সাধারণত FAQ
একটা ওয়েবসাইট ব্যবহার করতে কি মানে একটা প্রোডাক্ট সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে সেটাকে বলা হচ্ছে এফএকিউ, আর এছাড়া আর কি। তো এখন টার্গেটটা কি, আমি যখন এটা ওপেন করতেছি বা আমার যতগুলা সিবলিংস আছে এগুলার, সেগুলাকে স্লাইড আপ করে দিব, স্লাইড আপ। যখন এটা ক্লিক করব এটা স্লাইড আপ হবে আর এটা ওপেন থাকবে, এটা স্লাইড আপ হবে, এটা ওপেন থাকবে, সিম্পল হিসাব। তাহলে কি করতে হবে, আমার এটা টগল হচ্ছে, আর বাদ বাকি যেগুলো আছে সবগুলার স্লাইড আপ মানে ক্লোজ হয়ে যাবে, যদি ওপেন থাকে তাহলে ক্লোজ হয়ে যাবে। তাহলে এটা আমি কীভাবে ধরতে পারি, দিস ডট প্যারেন্ট, কোন প্যারেন্টকে ধরবো, স্লাইড আইটেম। তার মানে এটা কি হবে, এখন প্যারেন্ট না হয়ে প্যারেন্টস হলে আমার অবশ্যই সিলেক্টর দিতে হবে। কাকে স্লাইড আপ করা লাগবে, আমার এই কন্টেন্টকে, যদি এইটা ওপেন থাকে তাহলে কাকে করব, আমার এইগুলা সব স্লাইড আপ হবে, যদি স্লাইড ডাউনও থাকে সেটা স্লাইড আপ হয়ে যাবে সব, মানে সেটা হচ্ছে টগল আইটেম। এর সাথে রিলেশন হলো সিবলিংস। তাহলে হচ্ছে টগল আইটেম সিবলিংস ডট ফাইন্ড, কি ফাইন্ড করবে, এর ভিতর যে এই সিবলিংসের ভিতর যে কন্টেন্ট আছে তাকে ফাইন্ড করবে। ফাইন্ড কাকে ফাইন্ড করবে, কন্টেন্টকে ফাইন্ড করো এবং এটার কি করে দাও, স্লাইড আপ করে দাও, বলে দিলাম, দেখা যাক কি করে। ক্লিক, স্লাইড আপ বানান ভুল আছে, এবার ঠিক আছে। স্লাইড ডাউন, ওটা বন্ধ হচ্ছে, এটা বন্ধ ক্লোজ হচ্ছে। এগুলো হচ্ছে সব আমার ক্লোজ আছে বাই ডিফল্ট, যেটা ক্লিক করছি সেটা ওপেন আছে। এখন আমার মনে করো যে প্রথমটা আমি চাচ্ছি ওপেন থাকবে, সবসময় এরকম থাকবে, অন্যগুলো দেখতে চাইলে ক্লিক করলে ওগুলো বন্ধ হবে, এগুলা ঠিক হবে। তাহলে কি করতে হবে, আমার একটু সিএসএস দিয়ে করতে হবে, যে আমি এখানে একটা কি করতে পারি, এটা তো এখানে আমি একটা ক্লাস অ্যাড করে দিতে পারি, অ্যাক্টিভ, তাহলে হচ্ছে কন্টেন্ট ডট অ্যাক্টিভ, এটা কপি, নিচে লিখতে হবে অ্যাক্টিভ ডিসপ্লে ব্লক। তাহলে এখন আমার প্রথমটা ওপেন, যখন ক্লিক করবো এগুলো হাইড হয়ে যাবে। ইভেন আমি যে কোনো আইটেমই ওপেন রাখতে পারি, জাস্ট কি করব, ক্লাসটা এখানে যেটা আমি ওপেন রাখতে চাই বাই ডিফল্ট অ্যাক্টিভ ক্লাসটা সেইখানে দিয়ে দেবো। মনে করো যে আমি লাস্টেরটা ওপেন রাখতে পারি, অ্যাক্টিভ ক্লাস সেখানে দেবো, মাল্টিপল যদি ওপেন রাখতে চাই মাল্টিপল দিয়ে দেবো। ক্লিক করলে আবার সব যেভাবে আমরা চাচ্ছি সেইভাবে ঠিক হবে। এটা হলো কথা। এখন আমাদের এই বাটনের কালার চেঞ্জ হচ্ছে, আমরা বিভিন্নভাবেই এটা করতে পারি, আমরা মানে ডাইরেক্ট যে করি দিয়ে আমরা এটা করে ফেলতে পারি। বাটনে ক্লিক হচ্ছে, তার প্যারেন্টে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, মানে কি, দিস ডট প্যারেন্ট ডট সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার। এটারে ব্যাকগ্রাউন্ড কালার পাবো না কেন, কালার তো সিএসএস তো বসছে, প্যারেন্টের ব্যাকগ্রাউন্ড কালার কেন পাবো না,
আচ্ছা, কোনো কারণে যদি কোনো কিছু ঠিকঠাক না কাজ না করে, সেটা আমার আগে দেখতে হবে আসলে কি কি সমস্যাটা হচ্ছে। এই যে ব্যাকগ্রাউন্ড পাইছে, এটা হচ্ছে গ্রে কালার, তো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমরা এটা রেড কালার দিই, F00। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এই বাটনের কালার টালার চেঞ্জ করা যাইতে পারে, যে বাটনের কালার প্লাস হেডারের কালার। এখন এই সব কিছু সিএসএস হ্যান্ডেলই। অথবা আমরা এইভাবে না করে আমরা কি করতে পারি, একটা ক্লাস কি করতে পারি, জেনারেট করতে পারি, যে যেটা ক্লিক হবে সেটা হচ্ছে একটা ক্লাস টগল হবে, প্যারেন্টের টগল ক্লাস, টগল ক্লাস বিজি বিজি কালার। সে আমরা এই বিজি কালারটার একটা সিএসএস লিখে দিতে পারি, যে বিজি কালারের ব্যাকগ্রাউন্ড কালার রেড। কিন্তু এখন সমস্যা হলো কি, সবগুলার থাকি যাচ্ছে, রিমুভ হচ্ছে না। আমার এটা এখন রিমুভ করার ব্যবস্থা করতে হবে। কি হচ্ছে এখানে আসলে, তাহলে রিমুভ করার কীভাবে, এর হেডার, এখন এর সিবলিংস ধরে এখানে এসে এতে রিমুভ করে দিব, তাহলেই কাজ করবে। দিস দিস siblings this dot parents dot সব চলেই আসে, টগল আইটেম ডট siblings dot find header dot remove class। remove class বিজি। এখন আমি ক্লিক করলে এটা হচ্ছে, এটা ক্লাস রিমুভ হয়ে যাচ্ছে অ্যাজ এক্সপেক্টেড। এখন এর প্যাডিং, মার্জিন প্যাডিং দিয়ে আমরা ডিজাইন এরকম নিয়ে আসতে পারি। সেম দেখো, একই একই জিনিস। এর একটু গতি কম বেশ আছে, এর গতি কম বেশ করা যায়, আমরা এটা পরবর্তীতে নেব না। এখন এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওই দেয়াল যে কোয়েরির ওই ফাইলে যাও, হ্যাঁ, তোমরা যে স্লাইড তো বল রাইট টু বল। এর জন্য যে এটার জন্য যে নেস্টিংটা হইছে, শেষ মেশটাতে কন্টেন্টের ইয়া হইছে, ওই নিচের যে স্লাইড আপ, এটার জন্য যদি সেম মার্কআপ রাখে তাহলে এই কাজ করবে। কোশ্চেনটা বুঝি নাই ভালো। দুইটাটাও শেষ পর্যন্ত আছে কন্টেন্ট, ক্লাস কন্টেন্টেই মানে ডিজাইন হইছে, তাই বলে নারিয়া কোয়েরি। হ্যাঁ, না তুমি যেটা এই বলতেছো দুইটা এখন, markup- এখন তুমি যেটা বলতেছো আমি বুঝি নাই, দাঁড়াও। তুমি বলতেছো যে এইখানে যখন ক্লিক করতেছি, এটা তো আমার স্লাইড আপ দিলেই হচ্ছে, তাই তো? টগল কেন ইউজ হ্যাঁ। করছি? আচ্ছা, তোমার কথা না মতো না না ওটা এটা ওপেন থাকলে, এটাকে যদি আমি ক্লোজ করতে চাই তাহলে হলো স্লাইড আপ, এটা ক্লোজ থাকলে এটা ওপেন করতে চাই সেটা হলো স্লাইড ডাউন। বুঝতে পারছো? এখানে জেনারেলি সিএসএস নিয়ে কাজ হয়, জাভাস্ক্রিপ্ট স্পেশাল কিছু করে না। তোমরা যদি এটা মার্কআপ যদি খেয়াল করো তাহলে এখানে দেখো আসলে ঘটনাটা কি ঘটে। আমি যখন এই আইটেম 2তে ক্লিক করতেছি, দেখো এখানে হচ্ছে কি ডিসপ্লে নান হয়ে যাচ্ছে। আবার যখন এটা ক্লিক করতেছি, এটার ডিসপ্লে ব্লক হয়ে যাচ্ছে। তো মূলত সিএসএস এরই কাজ করতেছে যে কোডি। আমরা এখানে লিখতেছি স্লাইড আপ, সে কি করতেছে কিছুটা একটা টাইম নিয়ে, এই যে ট্রানজিশন দেখছো না, ট্রান্সফর্ম ট্রানজিশন দিলে অ্যানিমেশন হয়, ডিউরেশন নেই। দেখো এখানে ক্লিক করার সাথে সাথে
একটা ডিউরেশন নিচ্ছে, ডিসপ্লে ব্লক, ওভারলি হিডেন, হাইট, অত থেকে অত, যে প্যাডিং পড়া যাচ্ছে দেখো, মার্জিন বটম 0, হ্যান ত্যান অমুক তমক করে এটা হাইট করে দিচ্ছে, ডিসপ্লে নান করে দিচ্ছে। না আমি বলতেছিলাম আবার ওই জায়গায় না। ঠিক আছে, এটা বুঝতে পারছি, কিন্তু জিনিসটা বললাম যে সিলেকশন যে হুম, ওইটার কথা বলছি। সিলেকশন তুমি তোমার মতো করে করো। ওই কন্টেন্ট হুম হুম, আমি তো তোমার বললামই। কন্টেন্ট। সব একটারই কন্টেন্ট কিভাবে হয়? কন্টেন্ট কার আমার এই যে টগল আইটেম, এর সাথে রিলেশন তো আছে না। আমি যখন যেটা ক্লিক করতেছি যে বাটনে, সেটা তো দিস হচ্ছে, ঘটনাটা সেটার ঘটতেছে, এটা খেয়াল করো। আমি এই যে অ্যাকর্ডিয়ান আইটেম 1 ক্লিক করতেছি, ঘটনা কিন্তু এইটুকের মধ্যে ঘটতেছে। আমার টার্গেট তো যখন 3-তে ক্লিক করতেছি, আমার টার্গেট তো 1-এ বা যেগুলো ওপেন আছে সেইগুলার। তাহলে আমি 3-তে যখন ক্লিক করব আমার 1 বন্ধ করতে হবে। তাহলে 1কে আমি কীভাবে ধরবো? এখানে কি আমি কন্টেন্ট ধরে সেটাই দাইতে পারবো? কোন কন্টেন্ট? আমি যদি এখানে সরাসরি কন্টেন্ট ধরি তাহলে তো সবগুলা কন্টেন্ট, সবগুলো একই কাজ, একই ঘটনা ঘটবে। আমি তো স্পেসিফিক যেটার ক্লিক করতেছি ওইটার যে কন্টেন্ট আছে সেইটাকে করতে যাচ্ছি। আমার বিষয়টা বুঝতে পারছো? আমি যদি এখানে কন্টেন্ট ক্লাস দিয়ে দেই সরাসরি, দেখো আমি এটা ওপেন বন্ধ রাখি, যে টগল র্যাপার হেডার বাটন ক্লিক, আমি কী করবো? মনে করো যে সরাসরি এই যে কন্টেন্ট আছে, দিস দিলাম না, শুধু কন্টেন্ট। তাহলে কি ঘটে? কন্টেন্ট ডট স্লাইড টগল, সবগুলা বের হচ্ছে, আবার দিচ্ছি সবগুলা বন্ধ হচ্ছে। এর কারণ কি? সবগুলার মধ্যেই ধরতেছে। সবাই তো ডট কন্টেন্ট, সবার সিলেক্টরই তো ডট কন্টেন্ট, সবার সিলেক্টর ডট কন্টেন্ট না। এখন আমার হচ্ছে যেটার ক্লিক করব সেইটার হলো স্লাইড আপ অথবা স্লাইড ডাউন হবে, বাদ বাকি যতগুলা হবে সবগুলার হচ্ছে স্লাইড আপ হয়ে যাওয়া লাগবে। তাহলে আমার এইখান থেকে এইটার কন্টেন্টে আসতে হলে আমার কি করতে হচ্ছে এটা হিসাব করো, যে এইটার হেডার মানে এই বাটনে যখন ক্লিক করব এইটার তখন স্লাইড আপ হবে। আমি কি সরাসরি এটার সিলেক্টর একটা একটা করে এইভাবে বসাবো? তাহলে কতগুলা আমার জাভাস্ক্রিপ্ট লিখতে হবে তুমি চিন্তা করো। এই চাইল্ড ধরতে হবে, আইটেম 1 ফার্স্ট চাইল্ড, এন্ড চাইল্ড দিয়ে সেকেন্ড চাইল্ড, থার্ড চাইল্ড, এভাবে ধরতে হবে। যে বাটনে ক্লিক করব তাও মেবি পসিবল হবে না, মানে আমার তো ট্র্যাক রাখা লাগবে আমি কোন বাটনে ক্লিক করতেছি আর কোনগুলোকে আমি অফ করব। আমি দিস বাটনে ক্লিক করতেছি যখন এই যে বাটন, এইটা হচ্ছে এই আইটেম র্যাপার, এই টগল, এই ব্লকটাকে আমি ক্লিক করতেছি। বাদ বাকি ইভেন্ট ধরতে হলে আমার এর সিবলিংস আকারে আমাকে যাইতে হবে, মানে এর সাথে রিলেশন তো সিবলিংসের। এই সিবলিংসের আসে আমার কোথায় ফাইন্ড করা লাগতেছে, এই কন্টেন্ট আছে কোথায়, এই কন্টেন্টটার আমি ডিসপ্লে নান করে দিচ্ছি, স্লাইড আপ বলো যাই বলো। আমার মনে হয় বুঝতে পারছো। বাদ বাকি তোমার মতো করে মানে মার্কআপ তৈরি করে, মানে টিউটোরিয়াল দেখে একবার প্র্যাকটিস করবা, আর মোস্টলি প্র্যাকটিস করবা হচ্ছে নিজের মতো করে মার্কআপ করে নিয়ে তারপরে প্র্যাকটিস করো, তাহলে মাথায় গাঁথতে যাবে। আর এগুলা তোমার মাথায় গাঁথাই লাগবে। তুমি যদি এগুলা মাথায় গাঁথতে না পারো তাহলে জাভাস্ক্রিপ্টের ভালো কাজ করতে পারবে না। মাথায় এটা গাঁথতেই হবে। এই অ্যাকর্ডিয়ানটা যদি তুমি গাঁথতে পারো তাহলে দেখো অনেক কিছু ইজি হয়ে যাবে, সব পানির মতো সহজ। আমরা এইগুলা ক্লিয়ার হলে আমরা ক্যালকুলেটর তৈরি করব, আমরা ডিজিটাল ক্লক তৈরি করব, আমরা ট্যাব তৈরি করব আমাদের ইচ্ছা মতো। এখন এই যেটা দেখাইলাম এটা আগে টিউটোরিয়াল দেখে যেভাবে মার্কআপ করা হয়েছে সেভাবে একবার ট্রাই করো, আর পরবর্তীতে যতবার প্র্যাকটিস করবা নিজেদের মতো করে মার্কআপ তুমি যে কোনোভাবেই করতে পারো। তোমার মেইন কনসেপ্ট হচ্ছে কি, আমি যেটায় ক্লিক করতেছি তার যে সিবলিংসগুলো আছে সেইখান থেকে আমি কন্টেন্টটা হাইড করে দিচ্ছি, এটাই হলো কনসেপ্ট, আর কিছুই না। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে।